হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা সবার খুব ভালো লাগবে। অনেক দিন ভিডিও বন্ধ ছিল, তার কারণ কিছু পার্সোনাল প্রবলেম ছিল যেগুলো আমি এতদিনে কাটিয়ে উঠতে পেরেছি। এরপর থেকে আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দিতে। আর আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে কি বানাতে চলেছি বা কি বলতে চলেছি। পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে। কিভাবে বানালাম পুরোটা দেখো। আর যদি কেউ এই ভিডিওটা দেখার পর নিজেরা বানিয়ে থাকো বাড়িতে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবে সেই ছবিটা। আমি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে নিশ্চয়ই শেয়ার করব। চলো তাহলে আর দেরি না করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ফার্স্টে নিয়ে নিয়েছি একটা কাচের বোতল, তারপর নিয়েছি ফেভিক্রিলের একটা আঠা, এবার নিয়েছি কিছু কাঁথার দড়ি আর কিছু ফেব্রিক কালার আর একটা তুলি, আর নিয়েছি একটা গ্লু গান, আর এটা লাইট, বাজারে মাত্র 40 টাকা দাম। গ্লু গান গরম হয়ে গেলে এইভাবে আঠা দিয়ে দড়িটাকে এক এক করে জুড়ে নেব। ঠিক একইভাবে বোতলের ওপরের পোর্শনটাতেও দড়ি আঠা দিয়ে আটকে নেব। দড়ি আটকানো কমপ্লিট হয়ে গেছে, ওপর নিচ দুই দিকেই কমপ্লিট। দেখুন, এবার অ্যাক্রাইলিক কালার দিয়ে আমি যে ডিজাইনটা করতে চাইছি, যেমন আমি ফুল আর পাতা করব, তো আমি ফুলগুলো এঁকে নিচ্ছি এই আঠাটা দিয়ে। এই আঠাটা দেখতে প্রথমে সাদা লাগবে, কিন্তু শুকিয়ে যাওয়ার পর সাদা থেকে ওটা ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে। এই আঠাটা দেওয়ার অর্থ ট্রান্সপারেন্ট হওয়ার পর যখন আমি তারপর আরও ডিজাইন করব বা রং করব, তখন বেশি সুন্দর লাগবে দেখতে। আপনারা চাইলে এই আঠা নাও দিতে পারেন। চব্বিশ ঘন্টা পর আঠাটা শুকিয়ে গিয়ে এইরকম দেখতে হয়েছে। যেহেতু এটা অ্যাক্রাইলিক আঠা, তাই খুব শক্তভাবে কাচের ওপর লেগে রয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি অ্যাক্রাইলিক কালার। এবার যে যেমন ডিজাইন করবেন বা কালার করবেন সেই অনুযায়ী অ্যাক্রাইলিক কালার নেবেন। আমি এখন নিয়ে নিলাম হলুদ কালার। এবার আমি নিয়ে নিলাম লাল কালার। হলুদের সাথে মিশিয়ে এটাকে কমলা তৈরি করব। আপনারা ডাইরেক্ট অরেঞ্জ কালার কিনে নিতে পারেন, বাজারে সব রকম অ্যাভেলেবেল আছে। আমি ওই ফুলের মাঝখানগুলোতে হয় কমলা করছি, না হলে হলুদ করেছি। চলুন তাহলে বাকিটা দেখুন। এবারে নিয়ে নিচ্ছি সাদা কালার। ফুলের ওই পাপড়িগুলোতে আমি এই সাদা কালারটা দেব, তাহলে খুব সুন্দর লাগবে দেখতে।
হলুদ কালার আর নীল কালার এই দুটোকে মিশিয়ে আমি সবুজ কালার তৈরি করব। আমার কাছে যেহেতু প্রাইমারি কটা কালার ছিল, তাই আলাদা করে সবুজ কালার কিনতে হয়নি আমাকে। আপনারা এইভাবে না বানিয়ে ডাইরেক্ট সবুজ কালার কিনে নিতে পারেন। ব্যাটারি দেওয়া লাইটটা এবার আস্তে আস্তে বোতলের ভেতরে ঢুকিয়ে দেবো।